এখন আপনাকে রিপোর্টটা দিতে কিন্তু আপনি ওই থেকে ডিজিটাল স্ক্রিনে রিপোর্টটা থাকবেন এটা আপনি সামনে শিক্ষা ভাইয়া আমি তো মাঝখানে 2 দিন আসলে আমার তো তোহার জন্য খুব মন খারাপ ছিল হ্যাঁ তোহার জন্য তোহার ওয়াইফের বক্তব্যটা শুনে আচ্ছা এখন তো আবার সাজাচ্ছে যে ও নিজে নিজে তবু বেঁচে আসছে ওইটাই হ্যালো হ্যালো সত্যিকার একটা স্মার্ট মেয়েকে আমি সেদিন দেখছি তার বক্তব্য শুনতে মেটার তোমার বলতে আচ্ছা হ্যাঁ বেশ ভালো বলছে যে আমার প্রতিভা তাহলে ও ভাইয়া ও খুব চিন্তা করে বক্তব্যটা রেডি করছে ও অনেক চিন্তা করে করছে ভাইয়া এরপর তো তোহার আমি তো একটু তোহারটা আগে শুনতাম এরপরে তোহারটা শুনে আমি দেখি যে আসলে তো সে মারাত্মক কথা বলে ওর বিরুদ্ধে সৌদির বিরোধী কথা মানে সাবলীল ভাবে সে কথা বলে ভাইয়া বলছে কি মানে ওর তো চিন্তা ও দর্শনের স্টুডেন্ট তো এরপর তো সে আলেম লাইনে আসছে হ্যাঁ হ্যাঁ ভাই এর জন্য সে দুটাকে কোরিলেট করতে পারে ফিলোসফার জানাতে বা ফিলোসফি করে করতে হয় অনেক বেশি হ্যাঁ ভাইয়া ওর একটা এটা বুঝাবো আপনাকে ওই যে বক্তব্যটা হচ্ছে হ্যালো আচ্ছা ক্লাস করে হ্যালো হ্যালো জি ম্যাম শোনা যাচ্ছে ম্যাম শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের আজকে টপিকস কি কি ম্যাম মিউকেনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া ইন নিউবর্ন আর হচ্ছে কনজেনিটাল নিউমোনিয়া আচ্ছা ঠিক আছে আমি শুরু করি হ্যাঁ তাহলে প্রথমে আসো ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া অফ নিউবর্ন এটার আরেকটার নাম কি ওয়েট লাংস ঠিক আছে হ্যালো জি ম্যাম হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে জি ম্যাম শোনা যাচ্ছে ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া অফ নিউবর্নের আরেকটা নাম কি ওয়েট লাংস ঠিক আছে এটা হচ্ছে নিয়ার টার্ম বাচ্চাদের টার্ম অথবা নিয়ার টার্ম বাচ্চাদের হয় ঠিক আছে তো কিছু রিস্ক ফ্যাক্টর আছে রিস্ক ফ্যাক্টর কি লোয়ার ইউট্রাইন সিজারিয়ান সেকশন উইথাউট লেবার ঠিক আছে যদি লেবার ছাড়া হ্যালো হ্যালো জি ম্যাম শোনা যাচ্ছে ম্যাম রিস্ক ফ্যাক্টরটা আরেকবার বলুন ম্যাম হচ্ছে তোমার সিজারিয়ান সেকশন উইথাউট লেবার হ্যাঁ সিজারিয়ান সেকশন যদি হয় উইথাউট লেবার তখন হচ্ছে ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া অফ নিউবর্নটা হয় এখানে কি হয় লেবারের সময় কি হয় ক্যাটেকোলামেন্টটা রিলিজ হয় ঠিক আছে ওইটা তোমার ব্লাডে অ্যালভিওলার ফ্লুইডটা অ্যাবজর্ব করতে হেল্প করে কিন্তু যদি সিজারিয়ান সেকশন যদি উইথাউট লেবার হয় তখন কি হয় ক্যাটেকোলামেন্টটা ব্লাডে কনসেন্ট্রেশন কম থাকে হ্যাঁ তখন কি হয় এটা অ্যালভিওলার ফ্লুইডটা অ্যাবজর্পশনে হ্যাম্পার করে ঠিক আছে বুঝছো জি ম্যাম তাহলে ক্যাটেকোলামেন্টটা তোমার সিজারিয়ান সেকশনে যখন ব্লাডে আসে না তখন যে ক্যাটেকোলামেন্টের কনসেন্ট্রেশনটা কম থাকে হ্যাঁ তখন ওটা অ্যালভিওলার ফ্লুইডটা অ্যাবজর্ব করে না ঠিক আছে এই যে ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া অফ নিউবর্নটা কিসের জন্য হয় ডিলেড অ্যাবজর্পশন অফ ফ্লুইড ফ্রম ফিটাল অর নিউবর্ন অ্যালভিওলাই হ্যাঁ এই যে যেটা অ্যালভিওলারে যেটা ফ্লুইড গুলো থাকে ওগুলো ডিলেড অ্যাবজর্পশন হয় সেজন্য কি হয় অ্যালভিওলার হাইপোভেন্টিলেশন হয় অ্যালভিওলার হাইপোভেন্টিলেশন হয় আর হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস হয় ঠিক আছে তাহলে একটা ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া অফ নিউবর্নের বাচ্চা তোমার কি কি নিয়ে প্রেজেন্ট করবে ঠিক আছে কি কি নিয়ে ফাস্ট ব্রিদিং নিয়ে তারপর চেস্ট রিট্রাকশন তারপরে আছে ফ্লেয়ারিং অফ অ্যালানাজাই
ঠিক আছে কি কি তাহলে ফাস্ট ব্রিদিং, চেস্ট রিট্রাকশন আর হচ্ছে ফ্লেয়ারিং অফ এলা নাজাই। ঠিক আছে, আর চেস্টটা তোমার ব্যারেল শেপড হইতে পারে, বুঝছো? হ্যালো, ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে এখন আসো আমরা এক্সরে চেস্ট করলে কি পাবো? টিটিএন এ আমরা এক্সরে চেস্ট করলে কি পাবো? হাইপার ইনফ্লাশন পাবো, ফ্ল্যাট ডায়াফ্রাম পাবো। প্রমিনেন্ট পাবো, প্রমিনেন্ট পেরিহাইলার ভাস্কুলার মার্কিং। ম্যাম আরেকবার বলুন ম্যাম, এক্সরে এখানে ভেঙে ভেঙে আসতেছে ম্যাম কথা। আচ্ছা, হাইপার ইনফ্লাশন পাবো, তারপর ফ্ল্যাট ডায়াফ্রাম পাবো। ঠিক আছে, দেখো একটা স্লাইড দিছি, ওটা দেখো কি কি। হাইপার ইনফ্লাশন, ফ্ল্যাট ডায়াফ্রাম, তারপর হচ্ছে প্রমিনেন্ট পেরিহাইলার ভাস্কুলার মার্কিং, আর ইডেমা অফ দ্য ইন্টারলোবার সেপ্টা এন্ড ফিশার। দেখা যাচ্ছে স্লাইডটা? এক্সরেটা দেখো। ইয়েস ম্যাম দেখা। ঠিক আছে, আর আমরা আল্ট্রাসোনোগ্রাফিও করতে পারি। এমনিতে এক্সরেটা তাহলে এক্সরে ফাইন্ডিং গুলো তিনটা, ওগুলো একটু জানো। হাইপার ইনফ্লাশন, প্রমিনেন্ট পেরিহাইলার ভাস্কুলার মার্কিং, আর হচ্ছে ইডেমা অফ ইন্টারলোবার সেপ্টা এন্ড ফিশার। হ্যাঁ, এখন ট্রিটমেন্টে আসো। আমরা ট্রিটমেন্ট কি করব? সাধারণত আমরা ট্রিটমেন্টটা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিই। কি করতে হবে? কিপ দ্য বেবি ওয়ার্ম। ঠিক আছে, হাইপোথার্মিয়াটা প্রিভেন্ট করতে হবে বাচ্চা। তারপরে যেহেতু রেসপিরেটরি ডিস্ট্রেস, সেহেতু আমরা অক্সিজেন ইনহেলেশন করব। এটা নেজাল ক্যানুলার মাধ্যমে দিতে পারি অথবা হেড বক্সের মাধ্যমে দিতে পারি। ঠিক আছে, নেজাল ক্যানুলার মাধ্যমে দিলে 2 লিটার পার মিনিট করে দিব, আর হেড বক্সে 5 থেকে 6 লিটার পার মিনিট। তারপর বাচ্চাকে এনপিও রাখতে হবে, আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আইভি ফ্লুইড দিতে হবে। ঠিক আছে, তারপরে অ্যান্টিবায়োটিক দিব। আমরা সাধারণত এমপিসিলিন জেন্টামাইসিন দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, বুঝে গেছে? তাহলে ট্রিটমেন্টটা কি? সাপোর্টিভ। একজন বলো তো কি কি ট্রিটমেন্ট বললাম? হ্যালো হ্যালো, ম্যাম অনেক ফাস্ট বলছে ম্যাম, কিছু লিখতে পারছি কিছু পারিনি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ট্রিটমেন্টটা কি বললাম? সাপোর্টিভ ট্রিটমেন্ট। হ্যাঁ, তাহলে ফার্স্টে কি করতে হবে? হাইপোথার্মিয়া প্রিভেন্ট করতে হবে। তার মানে কি? কিপ দ্য বেবি ওয়ার্ম। হ্যাঁ, ওয়ার্ম রাখতে হবে বাচ্চাকে। তারপর অক্সিজেন ইনহেলেশন করতে হবে, তারপর এনপিইউ রাখতে হবে, আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আইভি ফ্লুইড দিতে হবে, তারপর অ্যান্টিবায়োটিক্স দিব। ঠিক আছে? জি ম্যাম। এইটা টিটিএন এর তোমার প্রগনোসিসটা কিন্তু ভালো। এটা হচ্ছে তোমার 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভালো হয়ে যায়। হ্যাঁ, বেশিরভাগ কমপ্লিকেশন রেয়ার। ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আসো মিউকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম। মিউকোনিয়ামটা কি? হোয়াট ইজ মিউকোনিয়াম? এটা হচ্ছে তোমার ডার্ক গ্রিন স্টেরাইল ফিকাল ম্যাটার। ঠিক আছে? ইয়েস ম্যাম। তাহলে এটা সাধারণত মিউকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম সাধারণত কাদের হয়? পোস্টাম অথবা টার্ম বাচ্চাদের বেশি হয়। ঠিক আছে, টার্ম এবং পোস্টাম বাচ্চাদের মিউকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোমটা বেশি হয়। এরা কিভাবে প্রেজেন্ট করবে মিউকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম এর একটা বাচ্চা? ক্লিনিক্যাল ফিচার কি হবে এদের? এখানে হিস্ট্রি থাকবে, মিউকোনিয়াম স্টেইনের হিস্ট্রি থাকবে। কি থাকবে? হিস্ট্রি অফ মিউকোনিয়াম স্টেইনড অ্যামনিওটিক ফ্লুইড। ঠিক আছে? রেসপিরেটরি ডিস্ট্রেস উইদিন ফার্স্ট আওয়ার অফ লাইফ। শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। তারপরে তোমার কি থাকবে? ওভার ডিস্টেনশন অফ চেস্ট থাকতে পারে, অ্যাপনিয়া এট বার্থ থাকতে পারে, চেস্ট রিট্রাকশন। তাহলে কি কি বললাম? হিস্ট্রি অফ মিউকোনিয়াম স্টেইন অ্যামনিওটিক ফ্লুইড, চেস্ট রিট্রাকশন, রেসপিরেটরি ডিস্ট্রেস উইদিন ফার্স্ট আওয়ার অফ লাইফ, অ্যাপনিয়া, তারপর হচ্ছে ট্যাকিপনিয়া, ওভার ডিস্টেনশন অফ চেস্ট। ঠিক আছে? ইয়েস ম্যাম।
দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। তাহলে এখানে এটা আমরা যদি ডায়াগনোসিস করতে চাই, এমনিতে এক্স-রে চেস্টে আমরা কি কি পাবো? হ্যাঁ, এক্স-রে চেস্টে আমরা কি পাবো? পেচি পালমোনারি ইনফিল্ট্রেটস পাবো, ঠিক আছে? লস অফ কার্ডিয়াক বর্ডার এন্ড বর্ডারস অফ ডায়াফ্রামেটিভ ডোম, আরেকটা হচ্ছে ফ্ল্যাটেনিং অফ ডায়াফ্রাম। বুঝা গেছে? ছবিটা দেখো। তাহলে পেচি পালমোনারি ইনফিল্ট্রেট পাবো, তারপরে হচ্ছে তোমার কার্ডিয়াক বর্ডার আর হচ্ছে ডায়াফ্রামের ডোমের যে বর্ডার আছে ওটা লস হবে, আরেকটা হচ্ছে ফ্ল্যাটেনিং অফ ডায়াফ্রাম। এখন ট্রিটমেন্টে আসো। ট্রিটমেন্ট ওইটার মতোই, সাপোর্টিভ, প্রিভেনশন অফ হাইপোথার্মিয়া। তাহলে থার্মাল কেয়ার নিতে হবে, অক্সিজেন ইনহেলেশন করতে হবে, এনবিউ করে অ্যাপ্রোপ্রিয়েট আইভি ফ্লুইড দিতে হবে, আর হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব। ঠিক আছে? বুঝছো? ইয়েস ম্যাম। আর আদার্স কিছু ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট অপশন তোমার সারফেক্টেন্ট দিতে পারি, মেকানিক্যাল ভেন্টিলেশন। ঠিক আছে? বুঝছো? হ্যালো? ইয়েস ম্যাম। হ্যাঁ, এখন আসো কনজেনিটাল নিউমোনিয়াতে। ঠিক আছে? এটা কি? ইট ইজ দ্য ইনফেকশন অফ লাং প্যারেনকাইমা অফ নিউবর্ন caused by variety of microorganism, mainly bacteria. মানে কনজেনিটাল নিউমোনিয়াটা কি তোমার লাং প্যারেনকাইমার একটা ইনফেকশন। হ্যাঁ, এটা মাইক্রো অর্গানিজম দিয়ে হয়, মেইনলি তোমার ব্যাকটেরিয়া দিয়ে। এখানকার কিছু অর্গানিজম আছে তোমার, অর্গানিজম গুলা কি কি? যদি এই কনজেনিটাল নিউমোনিয়াটা তোমার অ্যাকুয়াট ইন ইউটেরো এবং ডিউরিং ডেলিভারির সময়ও হতে পারে। ঠিক আছে? আবার পরে ডেলিভারির পরে তোমার এনভায়রনমেন্ট থেকেও হতে পারে। তাহলে অর্গানিজম গুলার নাম লিখো। অর্গানিজম কি কি? গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, হ্যালো? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে অর্গানিজম কি কি? গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, লিস্টেরিয়া মনোসাইটোজেন্স, ইশ্চেরিশিয়া কোলাই। সহজ করে মনে রাখার জন্য তুমি দেখো, লিস্টেরিয়াম মনোসাইটোজেন্স এর এল দিয়ে এল, হ্যাঁ, তারপরে ইশ্চেরিশিয়া কোলাই ই, তারপরে স্ট্রেপ্টোকক্কাসের এস। সহজ করে লেস, এল ই এস দিয়ে মনে রাখা যায়। তাহলে লিস্টেরিয়া মনোসাইটোজেন্স, ইশ্চেরিশিয়া কোলাই, আরেকটা হচ্ছে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস। লিখতে পারছো? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে একটা কনজেনিটাল নিউমোনিয়ার বাচ্চা কি নিয়ে প্রেজেন্ট করবে? ঠিক আছে? তাহলে ক্লিনিক্যাল ফিচার কি হবে? পুয়ার ফিডিং থাকবে, কাফিং থাকবে, ইরিটেবিলিটি, ফাস্ট ব্রিদিং, সায়ানোসিস। তাহলে কি কি বললাম? পুয়ার ফিডিং, খেতে পারবে না বাচ্চাটা, কাফিং, ইরিটেবল, ফাস্ট ব্রিদিং, সায়ানোসিস, হ্যাঁ, হাইপোথার্মিয়া অথবা ফিভার থাকতে পারে, আর সিভিয়ার চেস্ট ইনড্রয়িং থাকতে পারে, গ্রান্টিং থাকতে পারে। বুঝছো? হ্যালো? ইয়েস ম্যাম। তাহলে ক্লিনিক্যাল ফিচার কি কি একটা কনজেনিটাল নিউমোনিয়ার বাচ্চা কি নিয়ে প্রেজেন্ট করবে বলো? ম্যাম, পুয়ার ফিডিং, কাফিং, ইরিটেবল, ফাস্ট ব্রিদিং, সায়ানোসিস, হাইপোথার্মিয়া, সিভিয়ার চেস্ট ইনড্রয়িং আর গ্রান্টিং থাকতে পারে, ফিভারও থাকতে পারে। ঠিক আছে? এক এক বাচ্চা এক এক রকম। ঠিক আছে, এখন কি করতে হবে? ডায়াগনোসিস করতে গেলে আমরা ব্লাডে কি করব? ব্লাডে যদি সিবিসি উইথ টিভিএফ করব। হ্যাঁ, যেহেতু এটা তোমার লাং প্যারেনকাইমার ইনফেকশন, তাহলে সিবিসি তে আমরা কি পাবো? নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবো, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবো। আর এখানে সিআরপিও বাড়বে। আর এক্স-রে টেস্ট যদি করি আমরা, এখানে কি পাবো? শোস অপাসিটি ইন দ্য বোথ লাং ফিল্ডস। তাহলে লাং ফিল্ডে আমরা কি পাবো? অপাসিটি পাবো।
তাহলে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হবে, সিআরপি বাড়বে। হ্যাঁ, আর এক্স-রে চেস্টে কি করব আমরা? শোস অপাসিটি দেখবো। হ্যাঁ, কি পাবো? অপাসিটি পাবো। এখন ট্রিটমেন্টে আসো। ট্রিটমেন্টে কি? এটাও আগেরটার মতো ট্রিটমেন্ট। তোমার সবগুলাতে তো সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে, তাই না? তাহলে এটা তো প্রিভেনশন অফ হাইপোথার্মিয়া, অক্সিজেন ইনহেলেশন, আর হচ্ছে এনপিও রেখে তোমার অ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইড দিতে হবে। আর অ্যান্টিবায়োটিক আমরা প্রথমে এমপিসিলিন জেন্টামাইসিন দিয়ে শুরু করব, পরে তোমার কালচার সেন্সিটিভিটি অনুযায়ী এটা আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, বুঝা যাচ্ছে? ইয়েস ম্যাম। আর যদি ভেন্টিলেশন লাগে পরে, ভেন্টিলেশনটা পরে। ঠিক আছে, তাহলে একজন বলো তো কি কি বলছি, একটু প্রথম থেকে বলো। ট্রানজিয়েন্ট টেকিপনিয়া অফ নিউবর্ন থেকে আসো। ম্যাম ট্রানজিয়েন্ট টেকিপনিয়া অফ নিউবর্ন কে ম্যাম আরেকটা হচ্ছে ম্যাম ওয়েট লাং, আর এটা ম্যাম হয় যে ম্যাম নিয়ার টার্ম অর টার্ম বেবিতে। আর ম্যাম এটার রিস্ক ফ্যাক্টর হচ্ছে ম্যাম সিজারিয়ান সেকশন উইথাউট লেবার, কারণ ম্যাম ডিউরিং লেবার ক্যাটেকোলামাইন রিলিজ হয়, আর ক্যাটেকোলামাইনটা অ্যালভিওলার ফ্লুইডটাকে অ্যাবজর্ব করে। বাট যখন সিজারিয়ান সেকশন উইথাউট লেবার হবে তখন ক্যাটেকোলামাইনটা রিলিজ হতে পারবে না, সো অ্যালভিওলার ফ্লুইডটা অ্যাবজর্পশন হ্যাম্পার হবে। সো এইটার ক্ষেত্রে মানে কি ট্রানজিয়েন্ট টেকিপনিয়া অফ নিউবর্নটা হয়, এটা মূলত ডিলেইড অ্যাবজর্পশন অফ অ্যালভিওলার ফ্লুইডের জন্য। আর এখানকার ক্লিনিক্যাল ফিচার হচ্ছে ফাস্ট ব্রিদিং, চেস্ট রিট্রাকশন, ফ্লেয়ারিং অফ নাসা, এন্ড হচ্ছে ব্যারেল শেপ চেস্ট হবে। আর এক্সট্রা চেস্টের মধ্যে ম্যাম আমরা পাবো এখানে হাইপার ইনফ্লেশন, ফ্ল্যাট ডায়াফ্রাম, প্রমিনেন্ট এখানে মধ্যে পেরিহাইলার ভাস্কুলার মার্কিং পাবো, আর ম্যাম ইডিমা অফ ইন্টারলোবার সেপ্টা এন্ড ফিশার পাবো। আর ম্যাম ট্রিটমেন্ট হচ্ছে সাপোর্টিং ট্রিটমেন্ট। এখানে হাইপোথার্মিয়া প্রিভেন্ট করার জন্য আমরা বেবিকে ওয়ার্ম রাখবো, অক্সিজেন ইনহেলেশন করব, আর হচ্ছে ম্যাম এনপি এর মাধ্যমে অ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইড দিব আর আইবি ফ্লুইড দিব। আর অ্যান্টিবায়োটিক হিসেবে ম্যাম এখানে আমরা এপিসিলিন জেন্টামাইসিন দিয়ে শুরু করতে পারি, আর এটা 24 to 48 আওয়ার্স এ মূলত ভালো হয়ে যায়, এটার কোনো কমপ্লিকেশন হচ্ছে রেয়ার। ইয়েস, গুড। এবার মিউকোরিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম বলো। তুমি ছাড়া আর কেউ নাই, আরেকজন বলো। আর কেউ বলবে না? আচ্ছা, তুমি বলো। ওকে ম্যাম। মিউকোরিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম ম্যাম এটা ম্যাম পোস্ট টার্ম আর টার্ম বেবিতে হয়। এটার ক্লিনিক্যাল ফিচার হচ্ছে ম্যাম এখানের মধ্যে হিস্ট্রি অফ মিউকোরিয়াম স্টেনিং থাকবে, অ্যামনিওটিক ফ্লুইড থাকবে, আর রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে উইদিন ফার্স্ট আওয়ার। হোয়াট ইজ মিউকোরিয়াম? ম্যাম মিউকোরিয়াম হচ্ছে ম্যাম ডার্ক গ্রিন স্টেরাইল ফিকাল ম্যাটার। জি ম্যাম, ডার্ক গ্রিনিশ স্টেরাইল ফিকাল ম্যাটার। আর ম্যাম এর ক্ষেত্রে ক্লিনিক্যাল ফিচার থাকবে ম্যাম ওভার ডিস্টেনশন অফ চেস্ট, অ্যাপনিয়া, ট্যাকিপনিয়া। আর ম্যাম এক্সট্রা ফাইন্ডিং পাবো আমরা এখানে পেটেন্ট পালমোনারি ইনফিল্ট্রেশন ফোর্স পাবো, আর হচ্ছে ম্যাম লস অফ কার্ডিয়াক অর্ডার, পালমোনারি ইনফিল্ট্রেটস। হ্যাঁ, লস অফ কার্ডিয়াক অর্ডার এন্ড ডায়াফ্রামটা ম্যাম ডায়াফ্রামের বর্ডারের ডোমগুলো লস হবে। জি ম্যাম, আর ফ্ল্যাটিং অফ ডায়াফ্রাম হবে। এটা ট্রিটমেন্ট ম্যাম সেম, মানে সাপোর্টিং ট্রিটমেন্ট। আর ম্যাম এখানে বলছি সার্ফেক্টেন্ট আর মেকানিক্যাল ভেন্টিলেশনের কথাটা স্টাডি করতে। জি ম্যাম। তারপর কনজেনিটাল নিউমোনিয়া বলো। Congenital pneumonia it is the infection of lung parenchyma caused by microorganism, mainly by bacteria. ম্যাম এখানে অর্গানিজম গুলো হচ্ছে তিনটা, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, লিস্টেরিয়াম মনোসাইটোজেন, আর হচ্ছে ম্যাম ইকোলাই। আর ম্যাম এখানে ক্লিনিক্যাল ফিচার হচ্ছে পোর ফিডিং, কাফিং, ইরিটেবল, সায়ানোসিস, ফাস্ট ব্রিদিং,
এখানে হাইপোথার্মিয়া আর ফিভার যে কোনো একটা থাকতে পারে, অথবা সিভিয়ার চেস্ট ইনড্রয়িং আর হচ্ছে গ্রান্টিং। আর এখানকার ম্যাম ইনভেস্টিগেশনে আমরা পাবো সিবিসি তে করলে ম্যাম নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবো আর সিআরপি বেশি পাবো, আর এক্সরে চেস্টে ওপাসিটি পাবো বোথ লাং ফিল্ডে। আর ট্রিটমেন্ট ম্যাম সেম, মানে সাপোর্টিং ট্রিটমেন্ট। ঠিক আছে, বুঝছো যতটুকু পড়াইছি সবাই? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ, পার্সেন্টেজটা দিয়ে দিও। ঠিক আছে? জি ম্যাম দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।